আসসালামু আলাইকুম। স্বাগতম অধর গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। এই গল্পটা আমি বহু বছর কারো কাছে বলিনি, কিন্তু আজ বলবো, কারণ কিছু অভিজ্ঞতা বুকের ভেতর পুষে রাখা যায় না। আমি সুমন, ঢাকায় একটা পিৎজা শপে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতাম। রাতের শিফট, মানে যখন শহর ঘুমিয়ে পড়ে তখন আমি বাইকে করে ছুটতাম কারোর রাতের ক্ষুধা মেটাতে। সেই রাতটা ছিল একেবারেই অন্যরকম। রাত প্রায় 11টা, দোকান গুছাচ্ছিলাম, হঠাৎ একটা অদ্ভুত ফোন আসে। ওপাশে গলা এক বৃদ্ধার মতো, কিন্তু গলার ভেতরে যেন কেমন যান্ত্রিক একটা আওয়াজ। সে বলল, একটা লার্জ পিৎজা, দারগার বিল্ডিং, ৩৫ নম্বর বাসা, এখনই পাঠাও। ঠিকানাটা একটু অদ্ভুত লাগছিল। আমার সহকর্মীরা ঠাট্টা করে বলল, ভাই, ওই এলাকাতেই না আগে মানুষ গায়েব হতো। আমি ভয় পেয়েও বাইকে উঠে পড়লাম। রাস্তা যত এগোচ্ছি বাতি কমে আসছে, গুগল ম্যাপে লোকেশন দেখা যাচ্ছে না ঠিকঠাক। শেষমেশ একটা পুরনো লোহার গেট পেলাম, তার উপরে লেখা দারগার বিল্ডিং, ১৯২১। ভবনটা ভয়ানক পুরনো, পলকা বাতাস বইছিল, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে আমার ঘাড়ের কাছে। তৃতীয় তলায় উঠে পৌঁছালাম একটা কালো দরজার সামনে। ঠিক তখনই দরজাটা নিজে নিজেই খুলে গেল। আমি বললাম, ম্যাডাম, আপনার পিৎজা। কেউ কোনো উত্তর দিল না। হঠাৎ দেখলাম ঘরের ভেতর একটা মহিলা পেছন ফিরে বসে আছেন, লাল শাড়ি পরা, চুল ছড়ানো। ধীরে ধীরে তিনি ঘুরে তাকালেন। তার মুখটা যেন ছাই দিয়ে বানানো, চোখ দুটো ছিল ফাঁকা গর্তের মতো। তিনি বললেন, তুমি এসেছো, অনেক দেরি হয়ে গেছে। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম, পিৎজা হাতে এগিয়ে গেলাম। বাক্সটা খুলতেই দেখি ভেতরে রক্তমাখা একটা মানুষের হাড়। আমি পেছনে ফিরতেই দরজাটা বন্ধ, আলো নিভে গেল। ঘর ভরে গেল এক গন্ধে, পোড়া মানুষের গন্ধ। মহিলাটার মুখ তখন পুরো বিকৃত। সে হাসছিল, দাঁতের ফাঁকে রক্ত। সে বলল, তোমার মতো তরুণ মাংস অনেক দিন পাই না। আমি জানালার দিকে দৌড় দিলাম, চোখ বন্ধ করে লাফ দিয়ে পড়ে যাই। চোখ খুললাম, হাসপাতালের বিছানায়। ডাক্তার বলল, তুমি একা রাস্তা ধরে এখানে এসেছো, কারো সাথে না। আমি কিছুই বলতে পারিনি, কেবল মনে পড়ছিল সেই মুখ, সেই পিৎজা বাক্স, আর সেই অন্ধকার ঘর। কিছুদিন পর পুলিশের সাথে গেলাম সেই ঠিকানায়। দারগার বিল্ডিং বলে কিছুই নেই। লোকেরা বলল, এই জায়গায় ১৯৮৫ সালে আগুন লেগেছিল, কেউ বাঁচেনি। কিন্তু আজও মাঝরাতে দোকানে একটা ফোন আসে, অদ্ভুত গলা, একটাই কথা, একটা লার্জ পিৎজা, দারগার বিল্ডিং, ৩৫ নম্বর বাসা। আমরা আর কেউ সে অর্ডারে যাই না। আমি আর কোনোদিন রাতের ডেলিভারি দেইনি। ধীরে ভয়ানক টোনে, আপনি যদি কোনোদিন রাতে অদ্ভুত ঠিকানা পান, ভালো করে ভেবে নিয়েন যাবেন কি না। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, লিংক কমেন্ট পিনের দেওয়া আছে।